সাবেক মনিরিয়া স্কুলের ঠিক পাশে আছি। আর স্কুলের ভিতরে একটা মসজিদ আছে আমাদের, অনেক সুন্দর মসজিদ, মার্বেল টাইলস দিয়ে তৈরি করা। চলুন আজকে আমরা এই মসজিদটা ঘুরে দেখব এবং পুরো এলাকাটা দেখব আমরা, যে এর ভিউটা কেমন। অনেক ভালো লাগবে, চলো ভিতরে যাই। মার্বেল পাথর দিয়ে তৈরি করা। আর এই হচ্ছে দক্ষিণ পাড়া জামে মসজিদ। এটাই ছিল আগে মনিরিয়া স্কুল। এইটা মনিরিয়া স্কুল ছিল? হ্যাঁ, মনিরিয়া স্কুল ছিল এটাই। তাই এই মসজিদ কত সালে তৈরি করা হয়েছে জানো তুমি? এই যে এখানে বোর্ড লেখা আছে তো, এই যে 1934 সালে মনে হয়। দক্ষিণ পাড়া জামে মসজিদ 1934। হ্যাঁ, আসলে আর এই যে স্কুলের, এই যে এটাই ছিল আগে মনিরিয়া স্কুল। এই যে এটা ভেঙে চড়ে এখন ওই পাশে নিয়ে যাওয়া হয়েছে, ওরিয়েন্টাল পলিটেকনিক ইনস্টিটিউট। নতুন করে ওইদিকে নতুন করে একটা বানানো হয়েছে। আর এই যে দেখুন, এই সেই মসজিদ, মার্বেল পাথর দিয়ে তৈরি করা এই মসজিদটা। অনেক সুন্দর মসজিদ। এরকম মসজিদ কিন্তু আমাদের পার্বতীপুরে আর নাই, যে মার্বেল পাথর দিয়ে তৈরি করা, বুঝলা? এটা আগের অনেক পুরাতন মসজিদ, দেখেই তো মনে হচ্ছে যে পুরাতন মসজিদ। হ্যাঁ। আর এরকম একটা মসজিদ আরো আছে হইলো গিয়া শহীদপুরে। হ্যাঁ, শহীদপুরে এরকম একটা মসজিদ আছে, তা মসজিদটা অনেক সুন্দর। শহীদপুরেটা তো চীনা পাথরের মসজিদ, মার্বেল পাথর। এই যে দেখুন মসজিদের ভিতরের ভিউ, মাশাআল্লাহ, অনেক সুন্দর। আর এই মসজিদের আশপাশের পরিবেশটা দেখুন। ওই যে ওইদিকে ওই যে রুমগুলা দেখতেছো না, এগুলা ছিল আগে মনিরিয়া স্কুলের রুম। এখানেই আগে মনিরিয়া স্কুল ছিল, এখন নতুন করে ওই পাশে নিয়ে গেছে, ওই পাশে নিয়ে যাওয়া হয়েছে। হ্যাঁ, এখানে আমাদের এলাকার অনেক ছেলে মেয়েরা লেখাপড়া করে। তো আপনারা যারা এইখানে মনিরিয়া স্কুল থাকা অবস্থায় যারা লেখাপড়া করছেন, অবশ্যই ভিডিওটা তাদের সামনে গেলে দয়া করে শেয়ার করে দিবেন, স্কুলের ভিতরে মায়ের ভালোবাসায়। আর ভিডিওটাতে একটা লাইক করে দিবেন। আর আমাদের মসজিদটা মার্বেল পাথরের তৈরি, এই মসজিদটা কেমন লাগলো অবশ্যই সেটা আপনারা কমেন্ট করে জানাবেন। তো ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।